দেখো, তো লাস্ট ভিডিওতে আমরা কিটা ইলেকট্রনিক কনফিগারেশন দেখছি, ঠিক আছে? তো আজকে আমরা ডি আর এফ ব্লক এলিমেন্ট স্টার্ট করব। তো ডি আর এফ ব্লক এলিমেন্ট এটা আমরা কইছি ডি ব্লক এলিমেন্ট কারার রকম যার মধ্যে লাস্ট ইলেকট্রন এডেড ইনটু ডি, লাস্ট ইলেকট্রন এডেড ইনটু ডি দেন ডি ব্লক, লাস্ট ইলেকট্রন এডেড ইনটু এফ সাবশেল দেন ইট ইজ এফ ব্লক এলিমেন্ট। তো আমরা পিরিয়ড টেবিলের মধ্যে ডি ব্লক কোনটা দেখো, ওই যে এলিমেন্টটি আছে তারা হয়েছে কিটা ডি ব্লক এলিমেন্ট, ওই এলিমেন্টটি কিটা ডি ব্লক এলিমেন্ট, ঠিক আছে? তাহলে আমরা কিতা পাবো ডি ব্লক এলিমেন্ট পাবো। আর এফ ব্লক এলিমেন্ট কোনটা, এফ ব্লক এলিমেন্ট হচ্ছে ওই যে নিচেরটা, যেমন এক মিনিট, ওটা হচ্ছে কিটা আমরা এফ ব্লক এলিমেন্ট, এটা হচ্ছে আমরা ডি ব্লক এলিমেন্ট বিকজ তার মধ্যে লাস্ট ইলেকট্রন ডি ঢুকে, আর এটা হচ্ছে আমরা কিটা এফ ব্লক এলিমেন্ট। তো ওই দুটো আমরা আজকে ডিসকাস করতাম, ঠিক আছে নি? তো দেখো ডি ব্লক এলিমেন্টের মধ্যে তিনটা সিরিজ আছে কিন্তু, হ্যাঁ। একটা হচ্ছে প্রথম সিরিজ স্ক্যান্ডিয়াম থেকে, এখান থেকে স্ক্যান্ডিয়াম থেকে লইয়া সাইরিয়া পুরা জিঙ্ক অব্দি। সেকেন্ড দেখো কিটা আছে ইট্রিয়াম থেকে লইয়া সারিয়া পুরা ক্যাডমিয়াম অব্দি। থার্ড দেখো কিতা আছে ল্যান্থেনাম থেকে লইয়া সারিয়া পুরা লাস্ট অব্দি কিতা মার্কারি অব্দি। ফোর্থ আরেকটা আছে অ্যাক্টিনাম থেকে লইয়া গিয়া সিএন অব্দি, ঠিক আছে নি? তো আমরা আর সবটি লাগতো না, ঠিক আছে? সবটির মধ্যে আমরা প্রথম সিরিজ সেকেন্ড সিরিজ আর থার্ড সিরিজটা একটু জানতে লাগে। তেও প্রথম আর সেকেন্ডটা বেশি ইম্পর্টেন্ট আর কি, হ্যাঁ, থার্ডটা তেমন ইম্পর্টেন্ট না। তাও আমরা প্রথম তিনটা সিরিজ আমরা মনে রাখার ট্রাই করব, ঠিক আছে নি? তিনটা সিরিজের মধ্যে স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক অব্দি, হ্যাঁ। তো প্রথম আমরা দেখো স্টার্ট করার আগে আগে আমরা জানতে লাগবো প্লেসমেন্ট কোনখানে আছে ডি ব্লকের। আজকে আজকে আমরা ডি ব্লকটা আগে ডিসকাস করবো, ডি ব্লকের প্লেসমেন্টটা কোনখানে আছে আমরা পিরিয়ড টেবিলের মধ্যে। তো পিরিয়ড টেবিলের মধ্যে ইটি রেখে তাহলে আমরা গ্রুপ কই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, ঠিক আছে? এদিকে আর যাইতে থাকবো। তো আমরা দেখো আমরা ডি ব্লকটা কই থেকে স্টার্ট হয়েছে, গ্রুপ নাম্বার কত থেকে কতর মধ্যে, এটা মনে রাখি একটু কাজে লাগবো। গ্রুপ থ্রি থেকে লইয়া গ্রুপ 12 অব্দি ডি ব্লক এলিমেন্ট, ঠিক আছে? গ্রুপ থ্রি থেকে লইয়া গ্রুপ 12 অব্দি কিন্তু আমরা ডি ব্লক এলিমেন্ট থাকে। এখন দেখো তারা তো গ্রুপ ওয়াইজ দেখলাম, তারা এখন তারা পিরিয়ড কোনখানে আছে দেখিলে এটি হচ্ছে পিরিয়ড 1, হরাইজন্টাল যেটি থাকবে এটি হচ্ছে পিরিয়ড, আর যেটা ভার্টিক্যালি থাকবে এটি হচ্ছে গ্রুপ। তাহলে 1 2 3 4 মানে কি দেবো 4, ফোর্থ পিরিয়ড থেকে স্টার্ট হয় কতটুকু অব্দি, থার্ড অব্দি। ফোর্থ পিরিয়ড থেকে স্টার্ট হয় থার্ড অব্দি, থার্ড থেকে কতটুকু যায় 12 অব্দি, ঠিক আছে? ফোর্থ থেকে শুরু হইব কতটুকু যাইব, ফোর্থ পিরিয়ড থেকে স্টার্ট পিরিয়ড 4, আর গ্রুপ কি হইব 3। ফোর্থ পিরিয়ড থেকে 4, এরপরে 5, এরপরে 6, এরপরে 7, ঠিক আছে নি? এইসবটির মধ্যে কি তাই ডি ব্লক এলিমেন্ট হয়। আর গ্রুপ কই গ্রুপ 3 থেকে লইয়া গ্রুপ 12 অব্দি। ক্লিয়ার সবের? তাহলে দেখো আমি ওই এলিমেন্টারি আলাদা করে লিখলাম আর সবটির ইলেকট্রনিক কনফিগারেশন আগে ডিসকাস করতে লাগবো, ঠিক আছে? তো দেখো এখানের মধ্যে দেখো আমি দিয়া দিছি গ্রুপ 3 থেকে লইয়া গ্রুপ 12, আর একটা আছে কেন, এক মিনিট, দেখো গ্রুপ 3 থেকে লইয়া কই আছে গ্রুপ 12 অব্দি আছে, আর পরে কিটা আছে দেখো এদিকে পিরিয়ড কিটা 4 5 6, 7টা আমি দেখাইছি না, 7টা আমি কইছি লাগতো না, ঠিক আছে নি? সবটির কনফিগারেশন এখন আমরা আস্তে আস্তে দেখবো। এর মধ্যে দেখো কোনটা কোনটার কনফিগারেশন একটু বেশি ইম্পর্টেন্ট আমি একটু হাইলাইট করিয়া করিয়া দিই। এটির কনফিগারেশন একটু মাথাতে রাখবা, যেমন ক্রোমিয়াম খুব ইম্পর্টেন্ট, আগের ভিডিও তো দেখাইছি আমি। কপার, হ্যাঁ। নেক্সট হচ্ছে মলিবডেনাম, এটি মনে রাখবা, এটি মানে কোয়েশ্চেন বনে আর কি। টাংস্টেন, ঠিক আছে? এরপরে তোমার এখান থেকে প্যালাডিয়াম প্লাটিনাম, প্যালাডিয়াম প্লাটিনাম, এটি খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। এটি একটু আমরা মনে রাখতে লাগবো কারণ এটির মধ্যে একটু বেজালি আছে, বুঝছো নি? একটু উল্টাপাল্টা আছে কনফিগারেশন। আচ্ছা, দেখো ডি ব্লক স্টার্ট করার আগে কিছু কথা হইলেই, ডি ব্লক এলিমেন্টের মধ্যে অনেক কিছু কিটা থাকবো এক্সেপশনাল জিনিস থাকবো। এক্সেপশনাল মানে তুমি লজিক পাইতাই নাই, ঠিক আছে? লজিক্যাল এক্সপ্লেনেশন নাই আমরা এনসিআরটির মধ্যে, কারণ এটার এক্সপ্লেনেশন এখনো ক্লিয়ারিফাইড নাই আর কি, এক্সপ্লেনেশনটা এখনো বাইরেছে না প্রপারলি। তো আমরা সিলেবাসের মধ্যে যতটুকু দেওয়া আছে আমরা অতটুকু জানবো, এর থেকে বেশি জানার আমরা দরকার নাই কারণ আমরা পিএইচডি করতাম না, ঠিক আছে নি? আমরা শুধু
12 এর মধ্যে বালা স্কোর হয়ে যেত, 12 এর সব কোয়েশ্চেন সলভ হয়ে যেত, অতটুকু আমরা ইনফরমেশন লাগবে। কিছু কিছু জিনিস এক্সপ্লেনেশন আছে, এক্সপ্লেনেশন তুমি পাইতাই না, যেমন এটা খেনে হয় স্যার, আনসার নাই, হ্যাঁ এনসিআরটি দিছে না, আমিও তোমরা কইতাম না, দরকার নাই আজারি জানার, হেডেক লইয়া লওয়ার কোনো দরকার নাই। তো ওরকম বুঝাইবো চ্যাপ্টারটা, কিছু কিছু জিনিস, কিছু কিছু জিনিস আমরা বুঝবো, ঠিক আছে, কিছু কিছু জিনিস আমরা একটু মুখস্থ রাখতে লাগবে এই চ্যাপ্টারের মধ্যে, তো আমরা মুখস্থ রাখবো কেন, ঠিক আছে। চলো তো দেখো স্টার্ট করি। প্রথম হয়েছে আমরা, প্রথম আমরা এখানের মধ্যে দেখলাম তারার অ্যাটমিক নাম্বারটি আগে দেখিলাম, ঠিক আছে নি, সবটির অ্যাটমিক নাম্বারটা আমরা এখানে জানতে লাগবো। যেমন স্ক্যান্ডিয়াম, স্ক্যান্ডিয়ামে কইছি স্টার্ট কত হয় 21 হয়েছে তার অ্যাটমিক নাম্বার, এরপরটা হয়েছে 22, 23, 24, 25, 26, 27, 28, 29 আর হচ্ছে লাস্টেরটা 30। প্রথম সিরিজ তো খুবই ইম্পর্টেন্ট, বালা করে আমরা মনে রাখতে লাগবো। তো প্রথম সিরিজের মধ্যে দেখো কনফিগারেশন লেখা আমরা শিখছি, স্ক্যান্ডিয়াম 21, স্ক্যান্ডিয়াম 21 হলে তার কনফিগারেশন আমরা কিতা লিখবো, আর্গন তো আছেই, আর্গনটা আমি আর কেন দেখাইলাম না, ঠিক আছে, এখানে জাবড়া লাগিয়ে দিব পরে, আর্গন তো আছেই, আর্গনের পরে নেক্সট ইলেকট্রন কই যাইব 4s2, 4s2 3d1, 4s2 কিতা হইব 3d1। আচ্ছা এরপরে দেখো টাইটানিয়াম কিতা হইব 4s2 3d2, 22 আছে, ডি এর মধ্যে দুইটা ইলেকট্রন জায়গা হইব। এরপরে দেখো ভ্যানাডিয়াম, ভ্যানাডিয়াম কিতা হইব 23, তো তাহলে 4s2 3d3। ক্রোমিয়াম, ক্রোমিয়াম হইছে এক্সেপশনাল, ক্রোমিয়ামের মধ্যে কনফিগারেশন কিতা হইতো আছিল 4s2 মানে 20 আর 3d4 হইতো আছিল, কিন্তু এক্সেপশনালি কনফিগারেশন কিতা হইব 3d4 এর জায়গা 3d5 আর 4s কিতা আছে 4s1, ইলেকট্রন কিন্তু আগে 4s এ ফিল আপ হয়েছে, এরপরে 3d, কিন্তু লাস্ট ইলেকট্রন ডি ঢুকে লেগে তো ডি ব্লক এলিমেন্ট। ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজের যদি কনফিগারেশন দেখি, যদি ম্যাঙ্গানিজের আমরা কনফিগারেশন দেখি তাহলে কি থাকবো দেখো 4s2 আর 3d5 নর্মাল কনফিগারেশন, ঠিক আছে নি। আয়রন 26 আছে, তাহলে 3d6 থাকবো, 26 মানে 3d6, 27 মানে 3d7, ঠিক আছে, 26 মানে 3d6 আর 4s2 তো আছেই। কোবাল্ট 3d7, স্পিডে লেখার চেষ্টা করবে, কনফিগারেশনটি যত লেখবাই অত তোমার ক্লিয়ার থাকবো কনসেপ্ট, তোমার তাহলে পরীক্ষার সময় অত ডিটেলসে বা মানে অত ভাবতে লাগতো না আর কি কনফিগারেশন লিখতে। নিকেল, নিকেলে তো নর্মাল কেস, আমি যেটি যেটি গ্রিন করে দিচ্ছি এটির মধ্যে একটু বেজালি আছে, 3d8 4s2। এখন দেখো কপার, কপারের কনফিগারেশন কিটা, কপারের কনফিগারেশন আইছিল আইতো আছিল 3d9 4s2, কিন্তু কনফিগারেশন কিটা হইব 3d9 এর জায়গাতে একটা ইলেকট্রন বাড়ি যাব 3d10, 3d10 আর লগে কিটা হয়ে যাব 4, 3d10 এটা 10 আর 4s1 আই যাব 3d10 4s1। আর লাস্ট হচ্ছে জিঙ্ক, জিঙ্ক তো কিটা হইব 3d4s, তাই নি, আগে 4s ফিল আপ করলাম, 4s2 মানে 20, আর্গন তো আছেই সামনে, আর ডি এর উপরে কি থাকবো 10 ইলেকট্রন। বোঝা গেছে, তাহলে এক্সেপশনাল দেখো এটার দুইটার কনফিগারেশন শুধু এক্সেপশনাল আছে, একটা হচ্ছে ক্রোমিয়াম, একটা হচ্ছে কপার, ওই দুইটা আমরা কিতা করবো মনে রাখার চেষ্টা করবো, ঠিক আছে। নেক্সট দেখো, তো দেখো প্রথম সিরিজ যেটা বানাইছি এটারে সবটি ইলেকট্রন একটু লক্ষ্য করিয়া দেখো, সবটি ইলেকট্রন কিতা হয়েছে 3D এর মধ্যে অ্যাড হয়েছে, দেখো এখানেও 3D, সব ইলেকট্রন কিন্তু ডি লাস্ট ইলেকট্রন 3D তে এন্টার হয়েছে, এর লেগে পুরা সিরিজটার নাম হয়েছে 3D সিরিজ, কেটা সিরিজ কয় 3D সিরিজ, 3D সিরিজ, ঠিক আছে, এটার নাম হয়েছে 3D সিরিজ বিকজ লাস্ট ইলেকট্রন ইজ অ্যাডেড ইনটু টি, 3D এর লেগে 3D সিরিজ। আচ্ছা এটারে ফোর্থ পিরিয়ড খানে হয়েছি ভালো করে দেখো, ফোর্থ পিরিয়ড খানে এটাও বোঝা যাইব ফোর্থ পিরিয়ড কিতার লেগে, কারণ দেখো লাস্ট শেল ফোর্থ আছিল, লাস্ট শেল ফোর্থ থাকলে এটা ফোর্থ পিরিয়ডে থাকবো, এই সিরিজটা ফোর্থ পিরিয়ড, লাস্ট শেল তো 4, ইলেকট্রন ঠিক আছে 3D ঢুকছে কিন্তু লাস্ট শেল তো তোমার দেখো সবটির মধ্যেই 4 আছে, ঠিক আছে নি। আচ্ছা তো এটা থ্রি ডি সিরিজ, 3D সিরিজটা প্রেজেন্ট হয়ে আছে ফোর্থ পিরিয়ডে প্রেজেন্ট আছে। আচ্ছা এর পরের সিরিজ দেখো, এর পরে যেটা ফিফথ পিরিয়ডের মধ্যে যে সিরিজটা আছে, এই সিরিজটা দেখো কোনখানে আছে, ফিফথ পিরিয়ডের মধ্যে আছে, মানে যখন তুমি ফোর্থ পিরিয়ড থেকে ফিফথ পিরিয়ডে আইবা তখন কি হইব কনফিগারেশনের মধ্যে চেঞ্জ হইব, আগেরটার মধ্যে লাস্ট শেল কিতা আছিল 4s, তখন কিতা হইব 4s এর জায়গা কিতা থাকবো 5s থাকবো, 3D এর জায়গার মধ্যে কিতা থাকবো 4d থাকবো, উপরের থেকে নিচে আমরা নানি টপ টু বটম নামলে শেল নাম্বার ইনক্রিজ হয়,
টপ টু বটম নামলে কি হইব শেল নাম্বার ইনক্রিজ হইব আগে 4s আছিল কারণ ফোর্থ পিরিয়ড এখন তো ফিফথ পিরিয়ড নানি এর লেগে 4s এর জায়গাত কিতা হয়ে গেছে 4s এর জায়গাত কিতা হয়ে গেছে 5s 3 এর জায়গার মধ্যে কিতা হইব 4d এরপরটার মধ্যে যদি যে 6 যেটা আছে 6 পিরিয়ডে যেটা আছে এটার মধ্যে কিতা হইব 5s এর জায়গাত কত হইব 6s একদম ইজি 4d এর জায়গার মধ্যে কিতা হইব 5d এর লেগে দেখো সেকেন্ড যেটার মধ্যে ইলেকট্রন কোনখানে অ্যাড হইব 4d তে আর থার্ডটার মধ্যে যেটা আছে এটার মধ্যে কোনখানে 5d তে আর প্রথমটা কোনখানে ইলেকট্রন অ্যাড হইছে 3d তে অ্যাড হইছে দেখা 3d সিরিজ এরপরটার মধ্যে 4d তে অ্যাড হইব দেখা এটার নাম কি হইব 4d সিরিজ এরকম তোমরা লিখবা টেবিলটা এরকম বানাইবা তোমরা একটু কপির মধ্যে আর একটু বড় করে বানাইও আর কি আর এটার মধ্যে কি হইব দেখো ইলেকট্রন 5d এর মধ্যে অ্যাড হলে লেখা 5d সিরিজ কইব 5d সিরিজ করব তো আমরা যখন চ্যাপ্টারটা 4 মু দেখবা কইব এরকম ইন 3d সিরিজ ইন 4d সিরিজ ইন 5d সিরিজ এরকম মেনশন থাকে তো আমরা বুঝতে লাগবো 3d সিরিজ 4d সিরিজ আর 5d সিরিজ বলতে কোন সিরিজের কথা হর ঠিক আছে না জিনিসটা ওটা ক্লিয়ার লাগবে একটু পজ করিয়া এটারে একটু তুলো আগে প্রথম সিরিজটা তুলো তো তে আমরা 4d সিরিজ 3d সিরিজ 4d সিরিজ আর 5d সিরিজ দেখলাম না নি? এখন আমরা ওই যে 5d সিরিজটা 4d সিরিজটা যেটা আছে ফিফথ পিরিয়ডের মধ্যে যে 4d সিরিজটা আছে এটারে আমরা একটু এটার কনফিগারেশন দেখবো তো কনফিগারেশন দেখার আগে দেখো এটার তোমার কিতা করতে লাগবো এলিমেন্ট গুলার নাম মনে রাখতে লাগবো ঠিক আছে না কোন এলিমেন্টরে কিতা হয় এটার একটু তোমার নাম মনে রাখতে লাগবো যেমন ওয়াই আছে ওয়াই ওয়াই মানে হচ্ছে ইট্রিয়াম জেডার মানে জার্কোনিয়াম এনবি মানে কি হচ্ছে নিওবিয়াম এমও মানে মলিবডেনাম এরকম আর কি তো আমি এটার মনে রাখার লেগে একটা কবিতা কইলে কবিতা দিয়ে মনে রাখাটা সব থেকে সুবিধা হয় আর কি তো দেখো কবিতা হয়েছে কিটা ইয়ারি তোমরাও একটা সাইডে কোনো জায়গায় লিখা রাখি দিও ইয়ারি যারা যারা নিভানা নিভা না স্পেলিং তোমরা ঠিক করিও ইয়ারি যারা নিভানা মত মত তাক यारी जरा निभाना मौत तक বন্ধুত্বের কবিতা यारी जरा निभाना मौत तक रुकावटें रुकावटें राहें राहें पड़ी पड़ी अगर चलकर चलकर रुकावटें राहें पड़ी अगर चलकर বন্ধুত্বের কবিতা यारी जरा निभाना मौत तक रुकावटें राहें पड़ी अगर चलकर यारी दिया হইছে ওয়াই দিয়া হইছে ওয়াই দিয়া হইছে ইট্রিয়াম জার্কোনিয়াম নিওবিয়াম মোলিবডেনাম টেকনিশিয়াম আর ইউ হইছে রাদারফোর্ডনিয়াম আর এইচ হইছে রুথেনিয়াম হ্যাঁ পিডি তো চিনো পিডি প্যালাডিয়াম ঠিক আছে এরপরে কিতা এজি মানে কিতা সিলভার সিডি মানে হইছে ক্যাডমিয়াম বোঝা গেছে 4D সিরিজের সবটি এলিমেন্টের নাম কবিতা দিয়ে মনে রাখবো আচ্ছা এখন আমরা দেখো 5D সিরিজটা দেখলাম এল এ হইছে লেন্থেনাম এটার লেখা কবিতা হইছে লা লা হাফতা হাফতা এক শব্দ আর কি লা হাফতা মানে কই না আমরা নিকাল হাফতা নিকাল এরকম টাইপের আর কি লা হাফতা वरना वार्निंग देर है वरना ला हफ्ता वरना रमेश रमेश একজন মানুষের নাম रमेश और इंदर इंदर पिटेंगे पिटेंगे और और होगी होगी लड़ाई बाकी भी नालेने का लड़ाई दिसी আর কি ঠিক আছে ला हफ्ता वरना रमेश और इंदर पिटेंगे और होगी लड़ाई ঠিক আছে একটা লাইন আর কি ওই লাইন দিয়ে তোমরা কিতা করবে 5D সিরিজটারেও মনে রাখবে 4D সিরিজ 5D সিরিজ তিনটা সিরিজ একটু মনে রাখতে লাগবো আর কি ঠিক আছে তো এটা তোমরা রাফের মধ্যে কোনো জায়গায় লেখা রাখি দাও কবিতাটা আমি এখন এখানে সবটির কনফিগারেশন দেখাই একটা একটা করিয়ে ঠিক আছে তো আমি মিটাই দিলাম এই জায়গাটা তো দেখো এখন আমরা কনফিগারেশন দেখি তো 4D সিরিজের মধ্যে আমি কইছি ইলেকট্রন 4D তে অ্যাড হইব তো কনফিগারেশন কিতা হইব সিমিলার লাইক স্ক্যান্ডিয়ামের কনফিগারেশন লগে ইট্রিয়াম ম্যাচ হইব ইট্রিয়ামের লগে ল্যান্থেরাম ম্যাচ হইব সবটি গ্রুপ ওয়াইজ যারা আছে তারা সব এলিমেন্টের কনফিগারেশন ম্যাচ হইব টাইটানিয়ামের লগে জার্কোনিয়াম ম্যাচ জার্কোনিয়ামের লগে হফনিয়াম ম্যাচ ভ্যানাডিয়ামের লগে নিওবিয়ামের লগে টেকনিশিয়াম
ঠিক আছে নি? এরপরে কিতা তোমার ক্রোমিয়ামের লগে মলিবডেনামের লগে ডাব্লিউ মানে হইছে টাংস্টেন, এমএন এর লগে টিসির লগে আরই, এরপরে এদিকে অসমিয়াম, রাদারফোর্ড এটির লগে ম্যাচ হইব আর কি, গ্রুপ ওয়াইজ কনফিগারেশন ম্যাচ হইব। মানে লক্ষ্য করো এক দুইটা দেখিলেই বুঝি দিবাই তুমি। স্ক্যান্ডিয়ামের কনফিগারেশন কিতা আছিল 3D1 4s2, তো এখানে কনফিগারেশন কিতা হইব? কনফিগারেশন, আচ্ছা কনফিগারেশন লেখার আগে আগে অ্যাটমিক নাম্বারটা একটু দেখি ভালো লাগবে। অ্যাটমিক নাম্বারটা আমরা কেমনে বার করবো? একটা এলিমেন্টের অ্যাটমিক নাম্বার জানলে বাকিটা কেমনে বার করবো? স্ক্যান্ডিয়াম 21, তো 21 থেকে এরপরে ইট্রিয়ামও আইতে গেলে 18 প্লাস করতে লাগবো, 18 প্লাস। 18 যদি প্লাস করি তাহলে কত হইব? 39, ঠিক আছে নি? 39। আচ্ছা, এরপরে দেখো 39 এর পরে তুমি কিটা আইতায় লেন্থেনামের মধ্যে আইতায়। 39 থেকে তুমি লেন্থেনামের মধ্যে আইতে গেলে আবার প্লাস করতে লাগবো তোমার 32, ঠিক আছে? লেন্থেনাম আইতে গেলে কিটা করতে লাগবো? 32 তোমার প্লাস করতে লাগবো। তো কিটা আছে এদিকে আছে তোমার 39, 39 এর লগে যদি আবার কিটা করি 32 প্লাস করিলেই 32 তো না, 18 হইব। 39 প্লাস 18 যদি করি 57 হয় না নি? 57, ঠিক আছে। তো আবার এখান থেকে ইট্রিয়াম থেকে যখন আমরা কিতা আইমু, এখানে আইমু লেন্থেনাম অব্দি আইমু, আবার কত প্লাস করলাম? 18 প্লাস করলাম। 18 প্লাস করলে দেখো এখানে আনসার কত আই যাব? 57 আই যাব। তো 57, ঠিক আছে। তো উপরেরটা তো 18 আর 18 প্লাস করে আই যাব আর কি, বোঝা গেছে? 39 আইব, তারপরে কি আইব এদিকে 57। তো আমি এই জায়গাটা একটু মিটিয়ে রাখলাম। তো এখান এরকম থেকে আমরা কনফিগারেশন দেখতাম পারবো। এটা হলো 39 আর এটা হলো কত? 57। তো দেখো স্ক্যান্ডিয়াম যখন করছিলাম, স্ক্যান্ডিয়াম করার সময় আমরা শর্টকাটে লিখছিলাম না কনফিগারেশন, আগে আছিল আর্গন। ইট্রিয়াম লেখার সময় কিতা হইব? আর্গনের পরের এলিমেন্ট কিতা? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন। ক্রিপ্টন আইব এখানে, ক্রিপ্টন। ক্রিপ্টনের অ্যাটমিক নাম্বার কত? 36 কিন্তু। আর্গন কত? 18। ক্রিপ্টন কত? 36, তো 18 প্লাস করে আইছে ক্রিপ্টন। তো ক্রিপ্টন হইব মানে এই সিরিজের মধ্যে পুরা 4D সিরিজের মধ্যে সবের আগে কিতা আছে? ক্রিপ্টন আছে। তাইলে দেখো সাইন 5D সিরিজের মধ্যে কিতা থাকবো? হিলিয়াম, নিয়ন, আর্গন, এরপরে ক্রিপ্টন, এরপরে জেনন। এখানে খেয়ে আইব জেনন থাকবো সামনে। জেনন কত? 54, ঠিক আছে। এরকম যাইবো আর কি কনফিগারেশন। তো দেখো স্ক্যান্ডিয়ামের কনফিগারেশন 3D1 4s2, এখানে কিতা হইব? 4D1 5s2। দেখো ইলেকট্রন মিলেননি, 36 আর এদিকে 1, 37 আর এদিকে 2, 39 হইল না? লেন্থেনামের কনফিগারেশন কিতা হইব দেখো সেন? 5D1 উপরেরটার লগে ম্যাচ হইব 6s2, ঠিক আছে। তাহলে দেখছেন 54 আর একে 57, 54 আর একে 55 আর এদিকে 2, তাহলে কি তাইলো 57 আই গেল। ওরকম পুরা অ্যাকর্ডিংলি কনফিগারেশন হইয়া হইয়া যাইব, একটা একটা ডির মধ্যে ইলেকট্রন বাড়িয়ে 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 যাইব, ঠিক আছে। তো আমরা এক্সেপশনাল কনফিগারেশনটি শুধু দেখলাম। তো ক্রোমিয়ামের নিচে এমও আছে, তো এমোর লগে ক্রোমিয়ামের কনফিগারেশন মিলবো 4s এর জায়গা এটা হইব 5s1, 3ডির জায়গা কি হইব 4d 5। কনফিগারেশনটা একটু আমি স্লোলি দিলাম। কনফিগারেশনটা ক্লিয়ার হয়ে গেলে অনেক কোয়েশ্চেন তোমার কিতা করতে পারবে, সলভ করতে পারবে, ই চ্যাপ্টারও হোক বা ডি ব্লকও হোক, ইজিলি সলভ করতে পারবে আর কি। এরপরে দেখো কিতা আছে? এমও আছে, এমও নাই সরি, এরপরে হচ্ছে তোমার টিসি। তো আমরা এখন টিসির কনফিগারেশন দেখব। টিসি, তো টিসির কনফিগারেশন কার লগে মিলবো? এমএন এর লগে সেম সেম হইব, কোনো প্রবলেম নাই, বাকি সবটি মিলবো। প্যালাডিয়ামটা দেখলে, প্যালাডিয়াম খুব ইম্পর্টেন্ট, খুব বেজালি কনফিগারেশন প্যালাডিয়ামেরটা, এর লেগে বালা করে দেখো। তো প্যালাডিয়ামের কনফিগারেশন নিয়মের নিকেলের লগে মিলতো আছে, মিলিয়ে তোমার কনফিগারেশন কিতা আছে? আইতো আছিল 5s2 আর 3d নাই সরি, 3ডির জায়গাত কিতা হইব? 4d হইব জানি। 4d আইব, 4d 8 আওয়ার কথা, কিন্তু প্যালাডিয়ামের কনফিগারেশন নিকেলের লগে ম্যাচ হয় না, ঠিক আছে। প্যালাডিয়ামের কনফিগারেশন নিকেলের লগে ম্যাচ হয় না, না হইয়া কিতা হয়ে যায়? 4s এর দুটা ইলেকট্রন জায়গা কই ডির মধ্যে, এর লেগে D10 হয়ে যায়। তাহলে 5s0, 5s এর দুটা ইলেকট্রন কই গেছে গা? 4d তে গেছে গা, তো 5s0 আর 4d10 হয়ে যায়। দুইটা ইলেকট্রন জাম্প করছে নিয়মে। তো আগে আমরা দেখছিলাম স্টেবিলিটির লেগে তো কিতা হয়, কপার আর ক্রোমিয়ামের মধ্যে একটা একটা ইলেকট্রন জাম্প করে, তো এখানে দুটা ইলেকট্রন জাম্প করে লিছে, কারণ কিতা? কোনো কারণ নাই, ঠিক আছে। কোনো কারণ নাই, তোমরা বইয়ের মধ্যে এক্সপ্লেনেশন নাই, আমরাও জানতে লাগতো না, পরীক্ষা তো খেনে জিগাইতো না, ঠিক আছে। তোমার একটু খালি মনে রাখতে লাগবো কোনো কোনো কোয়েশ্চেন সলভ করার লাগিয়া প্যালাডিয়ামের কনফিগারেশন এরকম হয়।
অতটুকু তোমার জানা থাকতে লাগবে, ঠিক আছে জিনিসটা। আচ্ছা, তো একটা প্লাটিনামটাও দেখিলে, প্লাটিনামও মার্ক করে রাখছি। প্লাটিনামের কনফিগারেশন কি হইব, 5s 0 আইতো আছিল, 5s এর জায়গাত কি আইতো 6s, 6s আর 4d এর জায়গাত কি আইব, 4d এর জায়গাত দেখো 5d আইব, একটা একটা শেল বাড়ে। আচ্ছা, তো কিতা হইতো আসল কনফিগারেশন প্লাটিনামের কার লগে মিলতো, হয় প্যালাডিয়ামের লগে মিলতো, না নিকেলের লগে মিলতো, একই গ্রুপের মধ্যে আছে, গ্রুপ 10 এর মধ্যে আছে, ঠিক আছে। তো কিন্তু তার কনফিগারেশন না না নিকেলের লগে মিলে, না প্যালাডিয়ামের লগে মিলে, তাহলে তখন ভাবিয়ে দেখছেন কিতা হইব, না তার কনফিগারেশন নিকেলের লগে মিলে, না তার কনফিগারেশন প্যালাডিয়ামের লগে মিলে, মানে তার কনফিগারেশন কিতা হইব একটু ভাবো। কিতা হইব, 4s এর মধ্যে না তার 0 থাকবো, না 4s এর মধ্যে দুইটা থাকবো, মানে কিতা 4s 6s এ কয়টা থাকবো, একটা ইলেকট্রন থাকতে হইব। 6s এ একটা থাকতে হইব, তাহলে d এর মধ্যে কয়টা থাকতে হইব, 9টা থাকতে হইব, বুঝলেন, একটা ইলেকট্রন জাম্প করছে। এখন এটা এখানে হয়েছে, কোনো আনসার নাই, অতটুকু আপনার মনে রাখতে লাগবে। তো টেবিলের মধ্যে আমি যেটি যেটি মার্ক করছি, এই কনফিগারেশনটি মনে রাখবাই। আর বাকিটির কনফিগারেশন কি থাকবো, তার উপরেরটার লগে মিলবো, যেমন সিলভারের কনফিগারেশন কপারের লগে মিলবো, গোল্ডের কনফিগারেশন কার লগে মিলবো, উপরেরটার লগে মিলবো, সবটির লগে মিলিয়ে মিলিয়ে দেবো। বাকি সবুজ কালার যেটি মার্কিং করছি আমি, এটির কনফিগারেশন একটু উল্টা পাল্টা থাকে আর কি, উল্টা পাল্টা মানে একটু মনে রাখতে লাগে, কোয়েশ্চেন বনে আর কি। টাংস্টেন্ডের কনফিগারেশন দেখিল, টাংস্টেন্ডের লগে এম এর লগে মিলবো, 6s 1, আর কি তাইব 5d 5, বোঝা গেছে। তো এটা হয়ে গেছে আমরা কিতা কনফিগারেশন। তো কনফিগারেশনটা আমরা যদি দেখি এখান থেকে কিতা বুঝা যাইব, দেখছেন কনফিগারেশনটা আমরা দেখি আমরা কিতা বুঝতে পারলাম, যে ডি ব্লকের নিচে কিতা লেখা আছে দেখো, জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন অফ ডি ব্লক এলিমেন্ট। পরীক্ষাতে বারবার কোয়েশ্চেন আইছে, হোয়াট ইজ দ্য জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন অফ ডি ব্লক এলিমেন্ট। তো ডি ব্লকের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন যদি আমি বার করা যাই, লক্ষ্য করিয়া দেখো, একটু সবে অবজার্ভ করো, খুব কেয়ারফুলি অবজার্ভ করি এই জায়গাটা, হ্যাঁ। ডি ব্লকের কনফিগারেশনটা একটু লক্ষ্য করে দেখো, সবসময় ইলেকট্রন আগে কিতা হয়েছে 4s এ ঢুকছে, ঢুকার পরে 3d ঢুকাইছি ইলেকট্রন, জানি 4s এর মধ্যে ঢুকার পরে কিতা করছি, 3d এর মধ্যে ইলেকট্রন আমরা ঢুকাইছি, অ্যাড করছি, ঠিক আছে। তো তার জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশনটা কিতা দাঁড়াইব, 4s লাস্ট শেল কিতা 4s, তার আগে হয়েছে 3d, তাইলে আমরা এখানেও লিখি 4s এর জায়গাত লিখবো কিতা ns, 4s মানে কিতা n শেল, nth শেল, ns, আর তার আগে কিতা আছে ডি আছে। তো 4s এর আগে থাকে কিতা আমরা দেখছি 3d, 5s এর থাকে 5s এর আগে থাকে 4d, 6s এর আগে থাকে 5d, তাহলে আমি কেন লিখলাম ns, সবের লেগে লিখলাম না, জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন মানে কিতা সবের লেগা যেটা মানে মিলে আর কি, এরকম কনফিগারেশন ns লিখছি। ns এর আগে কিতা হইব 1, n-1, ns এর আগে কিতা হইব n-1, মানে 4s এর আগে 3d একটা কম, 6s এর আগে 5d একটা কম, 5s এর আগে 4d, সবসময় 5 থেকে একটা কম নানি, একটা একটা কমন নানি, তো ns লেখছি, ns এর আগে কি হইব n-1d। আচ্ছা, s এর মধ্যে লক্ষ্য করে দেখো, কোনো কোনো সময় দুইটা ইলেকট্রন আসিল, কোনো কোনো সময় একটা ইলেকট্রন আইছে, কোনো কোনো সময় জিরোটাও তো ইলেকট্রন আইছে নানি। তো s এর মধ্যে কয়টা থাকতে পারে, জিরোটা থাকতে পারে, নাইলে একটা থাকতে পারে, নাইলে দুইটা থাকতে পারে। তো s এর কনফিগারেশন কই থেকে কই যার, 0 to 2 যার, ঠিক আছে। আর ডি এর মধ্যে দেখো 1 থেকে যে ইলেকট্রন স্টার্ট হইছে, শেষ হইছে কই গিয়া 10 অবধি শেষ হইছে, ঠিক আছে নি। তো এর লেখা ডি এর মধ্যে লেখা দেব 1 to 10, ঠিক আছে নি। এটা হইছে কিতা জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন অফ কিতা ডি ব্লক এলিমেন্ট, ডি ব্লক এলিমেন্টের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন। এখন এনসিইআরটি এর মধ্যে কিতা করছে, জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশনটা কিরকম দিছে আমি দেখাই দিই। এনসিইআরটি এর মধ্যে দিছে n-1d, আর এদিকে তো ns আছে, লক্ষ্য করি একটু সবে, এনসিইআরটি তে একটু উল্টা দিছে এখানে আর কি, ভুল নাই, এনসিইআরটিটাও ঠিক আছে, কিতা আমি কইয়া দিলাম। এনসিইআরটির মধ্যে দিছে তোমার ডি তো 1 to 10, ঠিক আছে, আর এনএসও কিতা দিছে তারা 0 to 2 না দিয়া 1 to 2 দিয়া রাখছে, ঠিক আছে। 1 to 2 দিছে, এটা কই দিছে, এনসিইআরটি দিছে, এনসিইআরটি দিয়া দিছে। তো এনসিইআরটি এরকম কেন দিল, কারণ এনসিইআরটির যে কনফিগারেশনটা তারা জেনারেল কনফিগারেশনটা বানাইছে, তারা প্রথম সিরিজটারে লইছে, স্ক্যান্ডিয়াম থেকে যে জিঙ্ক অব্দি ওই সিরিজটারে লইছে, বাকিটারে লইছে না। স্ক্যান্ডিয়াম থেকে যে জিঙ্ক অব্দি অতটুক জিনিস জায়গাটারে রইছে আর কি, বাকিটারে লইছে না, সবরে কাউন্ট করছে না। কিন্তু অ্যাকচুয়ালি কারেক্ট আনসার কোনটা, কারেক্ট আনসার হইছে 0 to 2, যেটা এটা কারেক্ট, কারণ পুরা ডি ব্লকের লেগে লিখলাম, ডি ব্লকের মধ্যে মাঝে মাঝে এস তো জিরো আছে, এর লেগে 0 to 2 ইজ কারেক্ট, ঠিক আছে। 1 to 2
মানে অত কারেক্ট নাই আর কি। 1 to 2 ইসে প্রথম সিরিজ তারে বেস করিয়া বানানি হয়েছে আর কি। তো আমরা তো পরীক্ষাত এনসিআরটিও লিখতে লাগবো, এর লেগে আমরা কোনটা লিখবো, যদি পরীক্ষাত কোয়েশ্চেন আই যায় হোয়াট ইজ দ্য জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন অফ ডি ব্লক, আই যায়, যদি আই যায় না পরীক্ষাত অনেকবার আইসিউ, তখন আমরা কিতা করবো, ওটা দিলাইমু পরীক্ষাত। কারণ তুমি যদি কোয়েশ্চেন চ্যালেঞ্জ করতে হয় তাহলে তোমার এনসিআরটির রেফারেন্স লাগবো, এর লেগে আমরা সেকেন্ড কনফিগারেশনটা দিয়া যাইমু, মানে আমরা ফার্স্ট সিরিজ রে বেস করিয়া কনফিগারেশন বানাইলাম আর কি। ঠিক আছে, এখন অপশনের মধ্যে যদি দুটা থাকে, যদি মনে করো অপশন বানাই দিয়ে প্রথমটাও থাকে সেকেন্ডটাও থাকে, তাইলে কিন্তু কারেক্ট দিবাই তুমি প্রথমটা। আর যদি অপশন ওয়ালা কোয়েশ্চেন না থাকে, তাইলে তুমি নিজে লেখার সময় তুমি সেকেন্ডটাই লিখিয়া দিয়ে আইবে, সেকেন্ডটাই লিখিয়া দিবে। ক্লিয়ার হয়েছে? তো আমরা জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশনও দেখে লিছি, ডি ব্লকের সবটি এলিমেন্টের কনফিগারেশন দেখছি, সবটি এলিমেন্টের নাম কেমনে মনে রাখতাম এটাও আমরা দেখছি। ঠিক আছে, নেক্সট ভিডিওতে আমরা আগের পার্টটা, সামনের পার্টটা কন্টিনিউ করবো। ঠিক আছে।